জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সুদীপার রান্নাঘর এবং তার উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি। এই সুদীপা চ্যাটার্জি মহাশয়া মাঝে মধ্যেই বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তিনি তার ছেলের উপনয়নে সোনার পৈতে বানান, আবার কখনও তিনি অন্য কোনো সেলিব্রিটির সাথে ওই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। যাই হোক, তিনি বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এইবারে তাকে নিয়ে লেটেস্ট যে বিতর্ক শুরু হয়েছে যে বাংলাদেশে তিনি একটা ওই রান্নাঘর টাইপের অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে সেখানে নাকি তিনি গরুর মাংস খেয়ে এসছেন, এরকমই একটা অভিযোগ উঠছে সুদীপা চ্যাটার্জির বিরুদ্ধে। যদিও তিনি নিজে তার চ্যানেলে এসে সাফাই দিয়েছেন যে তিনি নাকি গরুর মাংস রান্নাও করেননি, গরুর মাংস ছুঁয়েও দেখেননি, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো চলুন আমরা ওই যে অনুষ্ঠানটা নিয়ে বিতর্ক, সেই অনুষ্ঠানের একটা 35 সেকেন্ডের ক্লিপ দেখে নেব। একটু ধৈর্য ধরে দেখুন। আমার অনেক অনেক ধন্যবাদ এবং আরো একবার সকলকে জানাই ঈদ মুবারক। আমরা তাহলে রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। কি খাওয়াবে? ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। তো এই 35 সেকেন্ডের ক্লিপে আপনারা পরিষ্কার দেখতে পেলেন যে ওপার বাংলার যে উপস্থাপিকা তিনি সুদীপা চ্যাটার্জিকে বলছেন যে আজকে আমি আপনাকে রান্না করে খাওয়াবো, কোট আনকোট রান্না করে খাওয়াবো। সুদীপা চ্যাটার্জি যতই তার ফেসবুক অ্যাকাউন্টে এসে যতবারই তিনি বলুক না কেন যে ওই আমরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এরকম তিনি নানা রকম অনেক রকমের সাফাই দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন যে তিনি নাকি গরুর মাংস খাননি এবং গরুর মাংস প্রমোটও করেননি, রান্নাও করেননি। তো এই সুদীপা চ্যাটার্জির আবার নিজস্ব একটি রেস্টুরেন্টও আছে যার নাম সুদীপার রান্নাঘর। তো ওই সুদীপা চ্যাটার্জি ওপার বাংলা থেকে ওই গোস্ত রান্না করা শিখে এসে তিনি তার নিজের রেস্টুরেন্টে যে সাধারণ মানুষকে গরু খাওয়াবেন না বা অন্য কিছুর কোপ্তা বলে ওই গরুর গোস্তর কোপ্তা চালাবেন না, তার কি গ্যারান্টি আছে? এর সাথে সাথে যে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হলো, ওপার বাংলায় গেলে কি এপার বাংলার কোনো হিন্দু ব্রাহ্মণ পরিবারের মহিলাকে গরুর মাংস খাওয়াতেই হবে, গরুর মাংস খেতে দিতেই হবে? কেন তারা ল্যাম্ব খাওয়াতে পারতো না? আমি বলছি না যে ওই শুয়োরের মাংস খাওয়াতে হবে, না। আজকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে এর পরিবর্তে কি শুয়োরের মাংস খাওয়াতে পারবে। আমি সে কথা বলছি না। কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন হিন্দু যদি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ঘুরতে যায়, তাকে যদি কেউ ডেকে আপ্যায়ন করে, আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে খাওয়াতে চায়, তাহলে তাকে কি গরুর মাংস খাওয়াতেই হবে? এটা কোন ধরনের নোংরা মানসিকতা? আমার বিশ্বাস এপার বাংলার মতো ওপার বাংলাতেও এরকম অনেক রান্না চ্যানেল আছে বা বিভিন্ন চ্যানেলে রান্না নিয়ে অনুষ্ঠান করা হয়। সেখানে তারা গরুর মাংসের গোস্তের চপ, কাটলেট, সিঙাড়া, পিঠেপুলি যা খুশি বানাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তারা কেন একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মহিলাকে গরুর মাংস দিয়ে আপ্যায়ন করবে? নাকি তারা এটা বুঝিয়ে দিতে চায় যে দেখো, আমাদের দেশে এলে ঈদের দিনকে আমি কিন্তু ভাই তোমাকে গরুর মাংস খাওয়াবো? তাহলে যদি এর উল্টোটা হয়, কলকাতায় যদি আসে বাংলাদেশ থেকে যারা আসে ডাক্তার দেখাতে, তাদেরকে কেউ শুয়োর খেতে বলে? নিশ্চয়ই বলে না। বা তাদেরকে কেউ আমন্ত্রণ করে বলবে শুয়োর খান? কেউ করবে না। কারণ আমাদের বাঙালিরা, যারা আমরা এপার বাংলার বাঙালি, তারা এরকম মানসিকতা পোষণ করি না। তোমরা ভাই আসো, কলকাতা ঘুরে দেখো, দাদা বৌদির বিরিয়ানি খাও, বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্টুরেন্টে যা খুশি খাও। আমরা তো কোনোদিনও বলিনি যে আপ্যায়ন করে ডেকে এনে শুয়োরের মাংস খাওয়াবো। এইটাই হচ্ছে মানসিকতার পার্থক্য। কিন্তু তাও আমি জানি না কেন এপার বাংলার বহু বাঙালি আছে যাদের ওই বাংলাদেশ শব্দটা শুনলেই একটা অর্গাজম শুরু হয়ে যায়। হ্যাঁ, মানে ওপার বাংলা মানেই একদম খুব ভালো জিনিস। এপার বাংলা ওপার বাংলা ভাই ভাই, এপার বাংলা ওপার বাংলাতে একদম জাস্ট একটা কাঁটাতার দিয়ে আমাদের আলাদা করে রাখা হয়েছে। ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা তো একদম ভাই ভাই ছিলাম, একদম কোনো সমস্যাই ছিল না। পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোনো সমস্যাই ছিল না। ওই শয়তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের ভাগ করে দিয়ে চলে গেল। এইরকম একটা মানসিকতা বহু বাঙালি এখনও মনের মধ্যে গেঁথে রেখেছে। আর তারই ফলাফল হলো এই রকম অনুষ্ঠান, যেখানে
পশ্চিমবঙ্গের একজন হিন্দু বাঙালি ব্রাহ্মণ মহিলাকে ওপার বাংলায় ডেকে নিয়ে গিয়ে গোস্ত খাওয়ানোর পরিকল্পনা করা হয়, তাও অন এয়ার টিভিতে। এইটাই হচ্ছে মানসিকতার পার্থক্য। এখন আপনারা দেখুন, দেখে শিখুন। তবে আমারও এই ক্ষেত্রে বেশ অবাক লাগলো যে সুদীপা মুখার্জি কেন নিজে এর প্রতিবাদ করলেন না। শুধুমাত্র টাকার জন্য, কয়েকটা টাকার জন্য আপনি আমার নিজের ধর্মকে উচ্ছন্নে যেতে দিলেন? আপনি তো নিজের বাড়িতে পুজো করেন, দুর্গাপুজো তো হয় আপনার বাড়িতে। আপনি এই বছর দুর্গাপুজোয় মায়ের সামনে অঞ্জলি হাতে দাঁড়াতে পারবেন? মায়ের চোখে চোখ রাখতে পারবেন যে মা, যে হাতে আমি আপনাকে অঞ্জলি দিচ্ছি সেই হাতে আমি ওপার বাংলায় গোস্ত ধরে এসেছি, গরুর মাংস ধরে এসেছি, খেয়েছেন কি খাননি আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি নিজের মন থেকে ভক্তি ভরে দুর্গা মায়ের সামনে দাঁড়াতে পারবেন? আপনি প্রশ্নটা নিজেকে করবেন। আমার মনে হয় আমাদের সকল সনাতনীদের জোটবদ্ধ হয়ে ওনার যে রেস্টুরেন্ট আছে সুদীপা রান্নাঘর, তার সামনে গিয়ে ধর্ণা দেওয়া উচিত। যতক্ষণ তিনি নিঃশর্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ তার এই ধর্ণা চলবে, তার রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবেই এনাদের মতো এরকম টাকালোভী, অর্থলোভী ব্রাহ্মণ মহিলারা বুঝতে পারবে যে সনাতনীদের ভাবাবেগ নিয়ে খেলা করা বন্ধ করা উচিত। সনাতনীদের ভাবাবেগ নিয়ে এইভাবে অন এয়ার টিভিতে খেলা করা যায় না। আপনি আপনার বাড়িতে হেঁসেলের মধ্যে লুকিয়ে চুরিয়ে যা খুশি খান, ডাইনোসরের মাংস খান, কুকুরের ঘিলু খান, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এরকম অন এয়ার গোস্ত খাওয়ার মতো কাজ করবেন না ম্যাডাম। এখনও পশ্চিম বাংলাদেশ হয়ে যায়নি। পশ্চিমবঙ্গে এখনও বহু সনাতনী মানুষের বসবাস। তারা কিন্তু এই জিনিসটাকে ঠিকভাবে নেবে না। তারা কিন্তু প্রতিবাদ করতে জানে। তারা আপনাদের মতো এইরকম যারা ধরাকে সরাজ্ঞান করে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে জানে। আজকের পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।